কে গু, সারাদিন কে এভাবে বসে থাকবে? এভাবে বসে থাকলে কি পেটে ভাত জুটবে? সরাই গিয়ে কিছু একটা করো। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। যাই আমাদের কলা বাগানে দেখি কলাগুলো কি অবস্থা। যদি বাজারে বিক্রি করার মতো অবস্থা থাকে তাহলে বিক্রি করে খাবার জন্য কিছু বাজারঘাট করে তারপরে বাসায় ফিরি। কি ব্যাপার বাবা, আজকে তোমার মনটা এত খারাপ কেন? আর বলিস নি মা, ভেবেছিলাম আমাদের কলা বাগানের কলাগুলো বিক্রি করে কিছু বাজার করে নেব, বাজার করে আমরা শান্তিতে কিছু ভাত খাবো। কিন্তু বাগানে যাওয়ার পর দেখি আমাদের সব কলাগুলো চুরি হয়ে গেছে। কি বলো বাবা, তাহলে এখন কেমন হবে? সে কাল থেকে আমরা কিছু খাই না বাবা। চল এখন ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে তোর মার সাথে কথা বলে দেখি কি বলে। ও গিন্নি, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আমাদের কলা বাগানের সবগুলো কলা কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? তবে কি পিতাটা আমাদের থেকে মুখ ফিরে তাকাবে না? আগেই বলেছিলাম ধৈর্যের ফল মিষ্টি হয়। তোরা তোদের সততার সাথে ধৈর্য ধরেছিস, তাই তোদের জন্য ভালো কিছু আছে। তোরা সকালেই কলা বাগানে গিয়ে দেখ। ঠিক আছে, আমি কালকে সকালে যাচ্ছি কলা বাগানে। গিন্নি দেখো, সত্যি আমাদের কলা বাগানে কতগুলো পাকা কলা। এটা কি করে সম্ভব? সত্যি বিধাতা কাউকে ঠকায় না। তারপর থেকে তারা এভাবেই সারাটি জীবন সুখে সংসার করতে লাগলো।